গায়ে তুলসকে হ্যাঁ আব্বা আদর করতে করতে খালি ডিভোর্স দিও না, ডিভোর্স দিয়া লাথি দিও চাপার দাঁতগুলি ভাঙ্গা কি কম আর ছেলের বউরে তর্ক করে আমি দেখতেছি। ভাই কেন জম্মু তুমি যে তোমার ভাইয়ের কথা তুললা? হ্যাঁ তোমার ভাই তো 2 দিন পর আইসা বিয়ে শাদী করবো, তারপর না আঙ্গুলটা চুইসো বৈশা চিলি করবি না আসতে বলছে। দেখো কি দেখবো? অনেক দেখছি। কি হয়েছে? চলো। বেকার ছেলের সাথে থাকার থেকে বাপের বাসায় থাকা অনেক ভালো, বুঝতে পারছেন? আমি থাকতে পারি একটা শর্তে আব্বা। সমস্যা কি? আব্বা গো আব্বা ভালোভাবে কইতেছি, টাকা দাও নাহলে কিন্তু খারাপ হয়ে যাইব। টাকা লাগবো? টাকা লাগবো 10,000 টাকা দাও। সমস্যা কি? চিল্লাইতেছো কেন? হ্যাঁ এক কাপ চা নিয়ে আসো। পারবো না, তোমার চা তুমি নিয়ে খাও। কি বলছি তোমার চা তুমি নিয়ে খাও। এইভাবে আর কতদিন ঘরে বসে বসে খাইবা? হ্যাঁ মানে বুঝলাম না কি এইভাবে কি আর কতদিন? তোমার কি কাজ কাম করার ইচ্ছা নাই? বিয়ে হয়ে আসছি পড়তে দেখতেছি তুমি খালি খাও আর ঘুমাও, এটা ছাড়া তোমার অন্য কোনো কাজ নাই? হ্যাঁ আমার কাজ কাম করতে ভালো লাগে না, তুমি সেটা বুঝো না? হ্যাঁ আমি বৈশা বৈশা খাবো, সমস্যা আছে কোনো? তাহলে তুমি বসে বসে খেতে বিয়ে কেন করতে গেছিলা? কাজ কাম যখন না আইবার লাগে। বিয়ে আমি করতে চাই নাই, আমার বাপ মা করাইছে। ও বাপ মা করেছে, টাকা দেওয়ার সময় তোর বাপ মা দেয় না? আমার যেই কোনো জিনিসের লেগে আমার বাপের বাসার টানতে হয় টাকা পয়সা, এটা আমি কেন আনবো? তোমার বাপ মা তোমার জন্ম দিছে, তোমার বাপ মা তোমার ভরণ পোষণ দিব না? আমি দিব কেন? কেন? এতদিন বড় করছে, এতদিন তাদের খরচ দেওয়ার দায়িত্ব ছিল দিছে, এখন বিয়ে হয়েছে এখন তুমি দিবা? এখনও দিব তা আমার বাপ? কেন আমার বাপ মা দিব? হ্যাঁ তাহলে তুমি আসো কি কারণে? আমার কি একটা ভবিষ্যৎ নাই? সারা জীবন তোমার সাথে খামো আর ঘুমামো তাই লইব না? একটা ভালো শাড়ি না একটা ভালো কাপড় কি পাইলেছো? তুমি মাথা কিনা নিছো? দেখো সকালবেলা তোমার এসব পেশাল আমার ভালো লাগে না। এই প্রতিদিন এই একটা পেশালই পারো তুমি সকালবেলা, সমস্যা কি তোমার? তোমার সমস্যা কি তুমি জানো না? আমার সমস্যা কি? তুমি কাজ বাজ কেন করো না? হ্যাঁ আমি কোনো কাজ কাম করতে পারবো না, সোজা এক কথা আমার। তোমার যখন কাজ কাম ভালোই না লাগে তাহলে তুমি আবার ডিভোর্স দিয়ে দাও। আমারও প্রতিদিন তোমার সাথে চিল্লাইতে ভালো লাগে না, বুঝতে পারছো? তাহলে তুমি খাও না ঘুমাও না রাস্তায় গিয়ে বসে থাকো, কেউ তোমার কিছু জিজ্ঞেস করবো না। তোমার বাবা তোমার কিছু বলে না, লাই দিতে দিতে মাথায় তুলে নিচ্ছে, এই কারণে তুমি আজকে এই পর্যায়ে আসছো। আরো কিছু বলবা? কি বলছি তুমি শুনো নাই? যাও চা নিয়ে আসো। আমি আর কিচ্ছু করতে পারবো না। তুমি যেদিন থেকে কাজে যাইবা ওদিন থেকে আমি ঘরের সমস্ত কাজ করবো, আর যদি তুমি কাজ না করো আমার এই মুহূর্তে ডিভোর্স দিবা। এখন কিন্তু তুমি অতিরিক্ত করতেছো, ঠিক আছে? অতিরিক্ত দেখছো কি? আমি কিছু বলতে চাই না এতদিন, আর সহ্য করতে পারতাছি না, এই কারণে আজকে বলতে বাধ্য হয়েছি, বুঝছো? এমনি চিল্লায় দেখছি, তোমার সাথে চিল্লায় কোনো লাভ হয় না। হয় ডিভোর্স দাও নাহলে চাকরি বাকরি খুঁজো, যে কোনো একটা করো। বলছি তো আমি কোনো চাকরি বাকরি কোনো কাজ বাস আমি কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? আমার ভাই যেটা আছে বিদেশে ওটা ইনকাম করে দিতেছে, আমরা খাইতেছি, এইভাবেই চলবো আমাদের সংসার। ও তোমার ভাই ইনকাম করে দিব, তোমরা খালি খাইবাই আর কিছু করবা না? তোমার ভাই বিদেশ থেকে তো 3-4 জায়গায় জায়গা কিনে লাইছে, আর তুমি কোন পাল্টা ফলাইছো? খাও আর বাদামের মতো ঘুরো আর বন্ধুগুলো আড্ডা দাও, তাও কার টাকায়? ভাইয়ের টাকায়, বাপের টাকায়। নিজের তো কোনো যোগ্যতা নাই, হিজলা কাপুরুষ। তুমি পুরুষ না আর কলঙ্ক। হ্যাঁ আমি পুরুষ না, ঠিক আছে তুমি চাও। কেন জম্মু তুমি যে তোমার ভাইয়ের কথা তুললা? হ্যাঁ তোমার ভাই তো 2 দিন পর আইসা বিয়ে শাদী করবো, তারপর না আঙ্গুলটা চুইসো বৈশা তখন আর ভাই জিগেইব না। ভাই যতদিন বিদেশ আছে অতদিন এই পালো খাইতে পারবো, এরপরে না হুগা লাথি মেরে বাসাতে বাইর করে দিব। খালি তোমার ভাইয়া বিয়ে। আমি কোনো কাজ বাস কোনো চাকরি বাকরি আমি করতে পারবো না। করতে পারবি না? না করতে পারবি না? না করতে পারবো না। তুই আয়, তুই চাকরি বাকরি যখন নাই করবি, তুই আমার জীবনটা কেন নষ্ট করছিস এটার কৈফিয়ত আজকে দিবি। তুই রুমে ওঠ। দেখো গায়ে দিও না, সকাল তোর গায়ে হাত দিব না চুমা দিব, এটা তোর রুমে নিয়ে বুঝাইতেছিস। তুই আয়, আসতে বলছি কিন্তু। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। অতিরিক্ত তুই দেখছ কি? আয় আয়, কোনো চিল্লাচিল্লি করবি না, আসতে বলছে। দেখো কি দেখবো? অনেক দেখছি। কি হয়েছে? ছাড়ো না। কি সমস্যা? কি সমস্যা বুঝেন না আপনারা? কি সমস্যা? হ্যাঁ প্রতিদিন কি আপনাদেরকে বলতে হবে কি সমস্যা? কি হয়েছে বলবা তো? কি হয় নাই আব্বা এটা বলেন আপনি আমার। হ্যাঁ আপনি বিয়ের আগে বলছেন আপনার ছেলে যদি একটা কাজ না থাকে আরেকটা করে, ওইটা শেষ হয়ে গেলে আরেকটা ধরে, কিন্তু আসার পর থেকে দেখতেছি আপনার ছেলে খায় আর ঘুমায়, এটা ছাড়া তার কোনো কাজ নেই। আর বন্ধুদের সাথে আড্ডা দাও, এইভাবে কি জীবন চলে? কি কাজ করবো? কি কাজ করবো মানে? এই তো এই কথা বললেই না আপনার ছেলের লাই দিয়ে মাথা তুলছে। বাপে কি কম আছে? ভাই কি কম আছে? ওর বাপ ভাই থাকলে না ওর বাপ ভাইয়ের নাম হইব, ওর কি ভবিষ্যৎ আছে? হ্যাঁ তুমি কষ্ট কি আছো? তুমি খান পাড়া তিন পাড়া ভালো শাড়ি কাপড় পাইতেছ না? তুমি ভালো শাড়ি কাপড় দিয়ে না জীবনে সুখ হলে, বুঝতে পারছেন আম্মা? আপনার কথা কম বলেন, আপনার লাইফে আপনার ছেলেরও বেশি নষ্ট হয়েছে। হ্যাঁ তুমি কথা বলো না,
এখন কি বলতে চাও কি তুমি বলো? এখন আপনি সমস্যা কি আপনি বুঝতে পারতেছেন না? হ্যাঁ, আপনার ছেলের বাদ আমি খাবো না। বেকার ছেলের সাথে থাকার থেকে বাপের বাসায় থাকা অনেক ভালো, বুঝতে পারছেন? আমি থাকতে পারি একটা শর্তে আব্বা, বলো। সাথে আমি আর সংসার করব না। কেন করবে না? কেন করব না? এই বেকার ছেলের সাথে থাকারতে না থাকাই ভালো, নিজের বাবার বাসায় পড়ে থাকা অনেক ভালো, বুঝতে পারছেন? আর আপনার ছেলের সাথে আমি একটা শর্তেই থাকতে পারি। কি শর্ত? কি শর্ত? এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি যা আছে আপনার ছেলে না আমার নামে লিখে দেবো তাইলে, কারণ আমার একটা ভবিষ্যৎ আছে। আজকে ওর নামে কিছু নাই, ও কিছু করেও না, 2 দিন পর যে আপনি আপনার বড় ছেলে ওরা হোয়াই লাথি দিয়ে বাসাতে বের না করে দেবেন, এর কি গ্যারান্টি আছে বলতে পারেন? কাজকর্ম করস না কে? আগে কইছিলাম একটা ভালো কাম শিখ, ভালো কাম শিখা কর। কাজকর্ম করস না কে? আমার কাজ কাম করতে ভালো লাগে না। ভালো লাগে না? তুই না কইছস আব্বা বিয়া করায় দাও তাহলে আমি কাজকর্ম করুম, বিয়া তো করাই দিছি, এখন কাজকর্ম করস না কে? আমি বিয়ে করতে চাইছি। আমি করতে চাইছি, তোর মার পেন্দা পেন্দি আর তোর পেন্দা পেন্দি এই দাঁড়ান। লাভ হইল কি? এই বর্তমান যুগে কোনো মেয়েরা বাবার কোটি কোটি টাকা থাক লাভ নাই। ওই মেয়েরা যদি দেখে যে স্বামী বেকার, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 6 মাস তারপর আর তার ভাত খায় না, থাকে না। তুই সম্পত্তির বড়াই দেখা, সম্পত্তি তোর 1 লাখ, বড় প্লাস বাগাছে না না, তোর কি আবার সব দিয়ে দিমু নি? আর বড় বাইরে ইয়ে কদিন চলবি? তবে আমি এই 1 সপ্তাহ সুযোগ দিলাম, 1 সপ্তাহের মধ্যে যদি কোনো কাজকর্ম না করস তাইলে আমি যা আছে তোর অংশের যতটুকু আছে না সম্পদ, এগুলো আমি বোন নামে লিখে দিয়ে দেবো। তারপর ছেলে পেলে হইলে ওদের ভবিষ্যৎ আছে। এই মেয়ে তো ঠিক কথাই বলছে, সুন্দর কথা বলছে। রাস্তা দিয়ে যখন হাইটা যায় এলাকার লোকজন বলে ওই যে বেকার স্বামীর স্ত্রী যায়, ওর বান্ধবীরা ওরা ঘৃণা দেয়, কারণ ওর বান্ধবীদের প্রত্যেকটা জামাই কেউ চাকরি করে কেউ ব্যবসা করে। তখন ওরা জিজ্ঞেস করে কিরে তোর জামাই কি করে? ও তো বলতে পারে না যে আমার স্বামী অমুকটা করে তমুকটা করে, তো বলে আমার স্বামী আছে। আছে মানে কি? ঘুরে ঘুরে খায় বাপের আছে মানে কি? ওর লজ্জা লাগে না? রাস্তা দিয়ে হাঁটে না, আত্মীয় স্বজনরাও তো ফোন দিয়ে তারপর নানান রকমের কথা কয়। ওই দিন আমি সকালে বের হইতেছি দেখি ওখানে ফোনে ও দাঁড়ায় ফোনে কথা বলতেছে আর কাঁদতেছে। বোমা কাঁদো কেন? না আব্বা এমনিতেই। পরে তো আমি ঘটনা জানতে পারছি, ওর আত্মীয় স্বজনরা ওরা ঘৃণা দেয়। কি বেকার স্বামীর কাছে বিয়ে বইছস? তো তো কয় আমার শ্বশুরের অনেক সম্পত্তি আছে, অনেক কিছু আছে, চাকরি করবে কেন? তখন তো ওরা উল্টা অপমান করে। বাবার কোটি কোটি টাকা থাক, তোর স্বামী কি করে? তুই তো কইতে পারো যে আমার বাপের সম্পদ, তোর পোলাপান বড় হয়ে কি করবো? তবে আমার দাদার সম্পদ, এটা কইতে পারবো না যে আমার বাপে করছে। আমি বলতে পারি আমার সম্পদ, আমি আমার বাবারটা দিয়ে করি নাই। আমার বাবা আমাকে বিয়ে করাই দিছে যেদিন, ওই দিন থেকে আলাদা করে দিছে। আজও পর্যন্ত আমি আলাদা। বাবার 4 আনা পয়সা সম্পত্তি আমি নেই নাই, মেহনত করে শ্রম দিয়ে তারপরে এই সম্পত্তি করছি। আসি না, সংসার করতেছি না। শরত সমস্যা শরত। এই তোর সমস্যা নাই, এত খারাপ কি লাগা? এসা লাগবো না। বোমা তুমি আমার একটা সত্য সময় দাও বাবা, তারপর যদি ও কন্ট্রোল হয়তো হইলো, না হইলে তোমার যেটা ইচ্ছা তুমি যা করবা আমি তোমার সাপোর্ট করব, আমি তোমার সাথে আছি, তুমি নিশ্চিন্ত থাকো। ঠিক আছে বৌমা? এটাই যে মাথায় থেকে আব্বা, আপনার সবসময় মান দিয়ে আসছি, মানেই দিব ইনশাল্লাহ। যাও তুমি ঘরে যাও। তোমার আজকারা পায়া পায়া পোলাটা এরকম হয়েছে, পোলাটারে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। কিছু কইলে কিছু কইলে না, একমাত্র পোলা পোলা ধুয়ে দিয়ে পানি খাবি, পোলা ধুয়ে দিয়ে পানি খাবি। এ বউ তো যাইবো গা, থাকবো না, পরে কি পোলাটারে আরেকটা বিয়া দিবি? আমি যদি তোর ছেড়ে দিয়ে আরেকটা হাঙ্গা ববি যায়। হ্যাঁ বুম লাগে। হ্যাঁ বমবো বাবা রে বাবা, কত শখ, কত চুলকানি বাবা রে বাবা, সারাদিন টিল টিল করতে থাকে। আর আবার আরেকটা বিয়া বইবো, টিল করতে থাকে, আরেকটা বিয়া বইবো, আরেকটা বিয়া বইবো। পোলারে মানুষ করতে পারলি না? তোর মতো মা যে সংসার আছে সেই সংসারের ছেলে মেয়ে কোনোদিন মানুষ হতে পারে না। আবার মানুষ আমি আমি মানুষ করবো? আমি সারাদিন কাজ করতে থাকুম না, পোলা কোলে লিয়া কেন? আমি করছি, আমি করছি, আমি করছি ছোট। আমি সকাল বিকাল তোরা করছি যে ছেলের একটা কাজকর্ম করতে ক, নাহলে একটা ব্যবসা বাণিজ্য কিছু করতে ক। কি কইছ? তুই তো পোলার জিবলাটা এত বড় করে দিলি, এক্ষণে বউর সামনে কি কইলি যে বৌমা কাজকর্ম কেন করবো? ওর বাপের কি কম আছে? ওর বাপের কি, তোর বাপের বাড়ি লইছ? তোর বাপের, ওর বাপের, তোর বাপের এটি তুই অক্ষণ না কইলি যে তোর বাপের, অক্ষণ না কইলি। আর তুই তামারি করে কথা বলছিস কে লিগা? হ্যাঁ তুমি ইচ্ছে কা তুই হ্যাঁ তুই তোর গলা চিবি জামাই না আলম করে তুই কি করছ? ঘরে চল, ঘরে চল। আসতেছি তো। সমস্যা কি? আব্বা গো আব্বা আছে। এই 3 দিন কোথায় ছিলা? টাকা দাও। এই 3 দিন কোথায় ছিলা এটা জিজ্ঞেস করছি।
টাকা শেষ হয়ে গেছে তাই বাসায় আসছি। টাকা যদি শেষ না হয়তো বাসায় আসতাম না। তো বাসায় আসতে বলছে কে? হ্যাঁ, টাকা দাও। টাকা টাকা নাই। টাকা নাই মানে? টাকা নাই? টাকা কি তোমার জন্য গাছ লাগায় রাখছে নাকি বাসায়? তুমি আইবা চাইবা আর ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব তোমার। হ্যাঁ, এ আব্বা, আম্মা, নাইকা বাসায়। আমার হাত কিন্তু খুব চলে, ঠিক আছে? হাত কিন্তু আমার কিন্তু মেজাজ অনেক খারাপ হইতাছে। তুই কই আসলে 3 দিন? যেই মঞ্চে ওইখানে আসছিলাম। টাকা লাগবে, টাকা দাও। তোরা কি যদি টাকা থাকতো পকেট ভরা বাড়িতে আইতাম না। কাম করতে পারছ না? কাম করে টাকা নিতে পারছ না? হ্যাঁ, তাহলে এটা বানায় নাও। হারামির বাচ্চা অনলাইন আমি কথা হতে দিন রাত দিন শেষ করতেছি আমি। টাকা দাও। সব কি এটা ধরে এই বেডি কথা একদম কম। টাকা দে। মাতলামি করাইছে। টাকা দাও। আব্বা ভালোভাবে কইতেছি, টাকা দাও, নাহলে কিন্তু খারাপ হয়ে যাইব। টাকা লাগবো। টাকা লাগবো। 10,000 টাকা দাও। কয় হাজার? 10,000। কম হয়ে যাবে? আব্বা তুমি কিন্তু বেশি করতেছো এখন। টাকা কম হয়ে যায় না? টাকা দাও, 10,000 লাগবে। টাকা কি জমা রাখছো আমার কাছে? এই টাকা দে। গায়ের তুলসকে, গায়ের তুলসকে, গায়ের তুলসকে, গায়ের তুলসকে। হ্যাঁ আব্বা, আদর করতে করতে বাদর হয়ে গেছো, মাথায় উঠে গেছো। মাথায় উঠে গেছো। তোমার নমুনা খালি দেখতেছে আজকে কতদিন যাবত। বৌমা আমারে কয়, আমি বিশ্বাস করি না যে আপনার ছেলে যে কতটা ভয়ঙ্কর খারাপ আব্বা আপনি জানেন না। আমি এখন টের পাইতেছি। আর এটা আমার ছেলের বোনা হয়, যদি আমার মেয়ে হইতো আমি কি করতাম? হ্যাঁ, কি কর? তোর বোনের লগে যদি এরকম করতো, তোর বোনের জামাই, তোর কেমন লাগতো? এই হারামজাদা, এই সম্পদ লইয়া আমি কবরে যাবো? হেসুম ধরে যা বলতে কবরে যাবো? আব্বা তুমি কিন্তু অতিরিক্ত চুপ! কথা কবি আর একটা না এক খানা তোর আজকারা পায়ে পায়ে এরকম হয়েছে। আমি তোরা দিয়া লিও। হ্যাঁ, কি এই সম্পত্তি লইয়া কি আমি কবরে যাবো? হ্যাঁ, বড় ভাইটা কত কষ্ট করে প্রবাসে, হাড় ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করে এই টাকা পাঠাইতেছে। আব্বা এই টাকাটা তুমি একটা কাজে লাগাও আব্বা। আব্বা সম্পত্তি আরও বাড়াও আব্বা। আমি যত লাগে মেহনত করবো আব্বা, তুমি চিন্তা করো না, টেনশন করো না। ওরে কও একটা কাজকর্ম করতে, কিচ্ছু করে না। ঘুইরা ফিরা টাকা, জমানো টাকা নিয়া ভাঙ্গা খাস। জমানো টাকা, হ্যাঁ, আরেক ছাড়া প্রবাসে কত কষ্ট করে টাকা পাঠায়, এই টাকাগুলি তুলে তোরা আমি দেই। আদর দিতে 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 মাথা উঠে গেছো। বিয়ে একটা করাই দিছি, বউ রাখছো কি শোপিস বউ? হ্যাঁ, কথা কস না কে? শোপিসে আব্বা, আপনার কথা তো দিন আমি শুনছি, কিন্তু আজকে আর শুনতে পারবো না। আমি ওরা ডিভোর্স দিয়ে দিব। আমি আজকে চলে যাবো আমার বাপের বাসায়। খালি ডিভোর্স দিও না, ডিভোর্স দিয়া লাথি দেওয়ার চাপার দাঁতগুলি ভাঙ্গা কি কমো আর ছেলের বউরে। নাইলে কইতাম কতটুকু মুত আছে না, মুইতা পেলার মতো দিয়ে যেত, এটি বোতলে বইরা পিটারে ঢাকনা লাগায় তারপর সারাদিন খাইতি। তোর মতো ছেলেরা বউয়ের মুত খায়, গু খায়, তারপরও শিক্ষা হয় না। লজ্জা লাগে না তোর? লজ্জা লাগে না? বইয়ের একটা জিনিস কিনে এনে দিতে পারস না, বইয়ের এক জায়গায় ঘুরাইতে নিতে পারস না। আজকালকার মেয়েরা কি চায় রে? কি চায়? অনেক কিছু চায়, অনেক চাহিদা, তারপরও ওই তুলনায় ও কিছুই চায় না, কোনো সময় কিছু বলে না। আমি মাঝে মাঝে বলি, তুমি ওরা বলতে পারো না একটু ঘুরতে নিতে? আব্বা ঘুরতে কই যে কোত্থেকে নিবো? টাকা নাই, পয়সা নেই, কীভাবে নিব? ওকে কাজকর্ম করে, ওকে ব্যবসা বাণিজ্য করে, নেশাখোরের মতো তাকাস খায়, নেশাখোরের মতো। নেশা করস? তুমি দেখতাছ না নেশা করাইছে? হ্যাঁ, অনেক পরিশ্রম করছি, অনেক পরিশ্রম করে তোকে মানুষ করছি। লজ্জা লাগে না তোর? লজ্জা লাগে না? বিয়া করছস, বউ বাড়িতে 2 দিন পর আজগা টাকা পয়সা লিয়া 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পরে বাড়িতে আস। লজ্জা লাগে না? বউ থাকবো মানুষের বাচ্চা দেখা, ভালো খানদানের দেখা, ভালো পরিবারের দেখা এখন পর্যন্ত এখানে আছে। নাইলে তোর কপালের মতো লাথি মাইরা তারপরে এখান থেকে যাইতো গা। কত বড় বেয়াদব, মুখে মুখে তর্ক করে। আমি দেখতাছি। এই তুমি বলি যে পাগল হয়ে গেছিস তুই। আরে ভাই কেমন আছো? সর। কি হইছে? কি জানি? কার কণ্ঠ? ঠিক আছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই আসসালামু আলাইকুম। কোনো কিছু বললি না, হঠাৎ করে তুই বিদেশ থেকে চলে এলি, কিছু বুঝতেছি না আমি। আসলে হয়েছে কি আব্বা, আমি যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানির ম্যাচ শেষ, আসার কোনো ইচ্ছাও ছিল না। আর একটা কোম্পানিতে ট্রাই করেছি, চাকরি হবে 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 ভাব, সেটাও হলো না, তাই দেশে চলে আসলাম। রাব্বিল এভাবে গেল গা। থাক, ওর কথা পরে বলুন নি। আয় তুই আগে রেস্ট না। এ আপনি কে? আরে আপনি না, বোকা, এটা রাব্বিলের বউ। মানে কি আব্বা? রাব্বিল রে বিয়ে করাইলা কই?
তোমরা তো আমার কাছে কিছু কইলা না। আসলে কি জানোস, রাব্বিলটা এতটা 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 খারাপ হয়েছে যে মানে বলার কোনো ভাষা নাই আর। তোর মায়ের গায়ে হাত তুলে, আমার গায়ে হাত তুলে, সকাল বিকাল টাকা পয়সার জন্য ঘরের ভিতরে জুলুম অত্যাচার করে। ভাবছিলাম কি যে বিয়ে শাদী করাই দিলে, অনেকে বলছে ছেলেরা বিয়ে করা দেন তাহলে হয়তো ভালো হয়ে যেতে পারে, এই চিন্তা ভাবনা করে বিয়ে করাইছিলাম। কিন্তু এখন বিয়ের পরে কাজকর্ম তো কোনো কিছু করেই না, বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, 2 দিন 4 দিন 5 দিন পর পর কই কই থাকে আল্লাহ জানে। বাসায় আসে, আইসা আবার টাকা 10,000 20,000 নেয়, নিয়ে আবার চলে যায়, বাড়ি ঘরও ঠিক মতো থাকে না। কিন্তু তোমরা তো আমার কাছে এই বিষয়ে কিছুই জানাও নাই মা। তোর আব্বাই তো না করছে। একটা কাজ কর, কি করতেছ? মানে পুলিশে দিয়ে দে। পুলিশে দিলে ভালোই, আরো খারাপ হয়ে যাবে। এই বেটি জানলে কি রে জানা। বাবা, কি আমি খারাপ কিছু কইছি? মা তুমি ঠিকই কইছো আব্বা, মা যা কইছে ঠিক কইছি। এরে যদি পুলিশে দাও আঙ্গো বাড়ির কি মান সম্মান থাকবো? মান সম্মান তো এমনি থাকতেছে না, এলাকা দিয়ে হাঁটতে পারি না, জানোস না? ওই দোকান থেকে এই দোকান থেকে ওই দোকান থেকে, না হলে 12টা দোকান থেকে বাকি খাইছে, এই দোকানে সব বাকি টাকা পরিশোধ করতে হয়। আবার কেউ বাকি না দিলে দোকানদারের সাথে খারাপ ব্যবহার করে। আব্বা আমি বুঝতে পারছি ওই নিশ্চয়ই নেশায় আসক্ত হয়ে গেছে। সিগারেট খায় দোকানদার, আমার কয় প্রতিদিন আপনার ছেলে 3-4 প্যাকেট সিগারেট লাগে। তা আবার কি সিগারেট খায় জানোস নি? ব্যানসন। কামাই তো করে না, বুঝবো কি? শুনো আব্বা, যাই হোক ওই তো তোমার সন্তান, আমার ছোট ভাই, টাকা পয়সা তো অন্য কেউ নষ্ট করে না, আমার ভাই তো করছে। বাচ্চা থাকলে আরও কামাই করতে পারবো। এগুলি বলবি না, এগুলি বলে বলে তোরা নষ্ট করছস। তুই একটা হার পাঠাইছিলি তোর মায়ের জন্য, এই যে দেখ নাই, গলার থেকে নিয়ে কুইলা বিক্রি করে ফেলাইছে, টাকা চাইছে দেয় নাই, এই জন্য হার নিয়ে বিক্রি করে ফেলাইছে। ঠিক আছে মা, তুমি মন খারাপ করো না, আমি তোমারে আবার একটা হার কিনে দিই। আর বাবা শুনো, মা যেটা কইছে মায়ের কথাটা শুনো, পরে পুলিশে না দিয়ে আমরা রিহাবে দেই, হ্যাঁ কিছু টাকা পয়সা দেই, দেখবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাইবো। আমার ভাইরে নিয়ে আমি বিদেশ যাবো, আর দেশে রাখবো না। আমি অনেক চেষ্টা করছি, আমি আর কোনো কিছু করতে পারবো না, এবার যা করার তুই করবি। আর এই যে শোনো বৌমা, আমি তোমার একটা কথা বলি, আমি তোমার কাছে মানে লজ্জায় কোনো কিছু বলতে পারতাছি না। আমি যে তোমাকে বলবো আমি দুঃখিত, আমি সরি, সেটা আমার মুখ দিয়ে আসতেছে না। কারণ কি, তুমি যথেষ্ট ধৈর্য দেখাইছো, তুমি ভালো পরিবার থেকে আসছো এবং পারিবারিক শিক্ষা তোমার মধ্যে 100-র মধ্যে 100 আছে। আমি মানে এই জন্য খুব কৃতজ্ঞতা স্বীকার করি। তুমি থাকো, ওর ভাই আসছে, কি করতে হয় দেখি। যদি এবার ঠিক না হয়, তুমি যেইটা বলবা তোমার সাথে আমরা সবাই একমত আছে। ঠিক আছে? যাও ফ্রেশ হও, আমরা একসাথে খাওয়া মা দাওয়া করবো। চলো হ্যাঁ। চলো।